আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে আপনাদের মাঝে একটা কথা বলবো, সেটা হলো যে মানুষ চালাই করে অনেক মানুষ সিটারি ব্যাপারে করতেছে। ভাই ভাই আপনি চালাই করে সিটারি ব্যাপারে না করে আপনি চালাই করে যাতে আপনি নেক আমল কামাইতে পারেন, এত আপনার জন্য ভালো। ঠিক আছে ভাই, এই পৃথিবীতে ভাই বেশি দিন আমি থাকবো না। ঠিক আছে, অল্প কয়েকদিনের জন্য পৃথিবীতে আসছি বেড়াতে জন্য। ঠিক আছে, এই পৃথিবীতে বেশি দিন আমরা থাকবো না, তো এত অহংকার করে এত কিছু করবার লাভ নাই। ঠিক আছে, যত বেশি আমল করতে পারেন নেক আমল, এগুলো আপনার কাজে লাগবে, এগুলো আমরা সবাই কাজে লাগবে। ঠিক আছে ভাই, আমি এই জন্য কথাটা বলছিলাম যে মানুষ যে নেক আমল যত বেশি করব, সব থেকে উত্তম বেশি ভাই। আসসালামু আলাইকুম ভাই, আমি আর একটা বিষয় নিয়ে কথা বলছি আপনাদের সবার মাঝে, সেটা হলো, ঠিক আছে, আমি কত টাকা ইনকাম করতেছি। ঠিক আছে, তবে আল্লাহ তালার কাজ আমরা করতে আমরা করতে পারতেছি না, আমাদের একটা সমস্যা। ঠিক আছে, আমি মাঝে মধ্যে কারণ আমি কথাটা বলি যে আমরা পৃথিবী থেকে অনেক কিছু করতেছি। ঠিক আছে, আল্লাহ তালার কাজ আমরা করি না একটা। আমি একটা কথা মনে রাখবেন, আমি পৃথিবী থেকে কত লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করছি, আমার কারণে কত কিছু উন্নত হইতেছে, কত কিছু হইতেছে। তবে আল্লাহ তালার কাজ আমরা একটা করতেছি না, আল্লাহ তালার গোলামি এগুলো কিছু আমরা করতেছি না। আমরা মানুষ এত আমরা পাশে নিয়ে গেছি গা। ঠিক আছে, আর আরেকটা বিষয় নিয়ে, সেটা হলো যে আল্লাহ তালা যে আপনাকে তৈরি করছে, বডিটা যে আল্লাহ তালা আপনাকে তৈরি করছে, এই বডি দিয়ে আপনি অনেক কিছু করতেছেন, আপনার শরীরটা দিয়ে অনেক কিছু লাখ লাখ কোটি কোটি টাকা কামাইতেছেন। এ লাখ লাখ কোটি কোটি টাকা কামাই করার পাশে যদি যদি আল্লাহ তালার যদি এবাদত করতে পারতেন, তাহলে আপনার কত হাজার হাজার এবাদত জমছে আপনার। ঠিক আছে, আমি কত লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করি। ঠিক আছে, এ লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম যদি না করিয়া আমরা যদি এই আমি যদি আল্লাহ তালার এবাদত করতাম, ঠিক আছে, নেক আমল কামাতে পারতাম, তাহলে আমরা হিসাব করে দেখলে আমরা যদি হিসাব করে দেখতাম, তাহলে আমগো এতদিন নেক আমল অনেক হয়ে যেত। ঠিক আছে, আমরা যেভাবে টাকা ইনকাম করি, যেভাবে হালালভাবে ইনকাম করি, হারামভাবে টাকা ইনকাম করি যেভাবে, এইভাবে যদি না করে যদি আমরা যদি সালাই করে যদি নেক আমল কামাইতে পারতাম, তাহলে আমাদের নেক আমল অনেক হয়ে যেত, অনেক নেক আমল হয়ে যেত। তাহলে আমাদের নেক আমলে আমাদেরকে জান্নাতে নিয়ে যেত। ঠিক আছে, তবে আমরা ভাই এগুলো কাজ আমরা করি না, আমরা মানুষ বুঝি না। আরেকটা বিষয় নিয়ে কথা বলি আমি, সেটা হলো যে মনে করেন যে সেটা হলো যে মানুষের কোন হায়াত মত আল্লাহর হাতে। ঠিক আছে, মানুষ কিন্তু পৃথিবীতে ভাই বেশি দিন বাঁচে না। একটা কথা আপনারা মনে রাখবেন, আপনি মনে রাখবেন, মানুষ পৃথিবীতে বেশি দিন বাঁচে না। ঠিক আছে, তো সবসময় আল্লাহ ইবাদত করবেন। যেমন আমি আপনাকে একটা এক্সাম্পল বুঝাই, তাহলে বুঝতে পারবেন। যেমন এক সাহেব এক বড় লোকে আপনাকে টাকা দিয়ে কিনে নিয়ে গেছে গা, একজনে আপনাকে টাকা দিয়ে কিনে নিয়ে গেছে গা, অনেক কোটি টাকা দিয়া। ঠিক আছে, সে আপনাকে দিয়া কি করবে, সে আপনাকে দিয়ে আরও কত লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করবে। দেখেন, সে আপনাকে কিনে নিয়েছে, আপনাকে দিয়ে সে আরও লাখ লাখ কোটি টাকা ইনকাম করবে, তার জন্য আরও ভালো হবে। তো এই জন্য আমি কথাটা বলছি যে একটা মানুষের কত দাম, কত মূল্য এই পৃথিবীতে থাকলে। একটা মানুষ পৃথিবী থাকলে কি না করতে পারে। ঠিক আছে, অনেক কিছু, টাকা পয়সা বাড়ি গাড়ি, মানুষ অনেক কিছু করতে পারে। ঠিক আছে, আর যদি এগুলা যদি না করে মানুষ যদি আল্লাহর এবাদত করতো, তাহলে এবাদত অনেক এবাদত এগুলো না করে যদি আল্লাহ এবাদত করতো, তাহলে অনেক এবাদত আমল, ঠিক আছে, অনেক জমে যেত। মানে মানুষ। আসসালামু আলাইকুম, আমি আরেকটা বিষয় নিয়ে কথা বলি। আমি কত সময় বসে বসে নষ্ট করে ফেলি। ঠিক আছে, আমি বসে বসে কত সময় নষ্ট করে ফেলি। আমি কত সময়গুলা সময় দাম দিই না। এই সময় আল্লাহ তাআলার কাছে একটা হিসাব দিতে হবে। এই সময়গুলো নষ্ট না করে আমরা যদি সময়গুলো যদি আল্লাহর কাছে লাগাইতাম, এবাদতে লাগাইতাম, তাহলে আমাদের কত নেক আমাল আমাদের হয়ে যেত। ঠিক আছে, আমাদের অনেক নেক আমল খাতার ভিতরে হয়ে যেত, আল্লাহ তাআলা সব কিছু লিখে লাইতো। এখন আমরা কি করছি, আমরা কাজ না করে আমরা কি কাজ করছি,
আমরা বসে বসে সময় নষ্ট করছি, সিটিং চুরি ডাকারি সিটিং বাটপারি, আমরা মানুষ এগুলো করতে পছন্দ করি বেশি, ভালো কাজ আমরা করি না ভাই। ঠিক আছে, মানুষ এত খারাপ, আমি কি বলবো, মানুষ মানে করেন যে যে কাজ করলে দুনিয়া তো শান্তি পরে কালো শান্তি, সেই কাজ মানুষের করে না ভাই। ঠিক আছে, মানুষের কথা বললে যে মানুষে গুনাহ করে, অতিরিক্ত ভাই গুনাহ করে ফেলে। ঠিক আছে, গুনাহ করার পর আল্লাহ তালার কাছে স্বীকার করে না, ক্ষমা চায় না, তা মানুষকে আল্লাহ তালা কীভাবে ক্ষমা ক্ষমা করবে? ঠিক আছে, তারপর আল্লাহ তালা অনেক দয়া অনেক মায়া, আমাদেরকে রিজিক দিয়ে খাওয়াতেছে, আমার মানুষ না খাই আমি মারা যেতেছি না, সবই কিছু আল্লাহ তালা করতেছে আমাদেরকে। তবে আমরা আমরা মানুষ পাশনে গেছি আমরা। ঠিক আছে, আমরা মানুষ এই পৃথিবীতে কেউ থাকবে না, সব চলে যাবে। ঠিক আছে, তো আমি এই জন্য কথা বলবো যে সব থেকে যত বেশি নেক আমল করা যায় পৃথিবীতে, আপনি পৃথিবীতে সব কিছু বাদ দিয়ে দেন। এই পৃথিবীতে একদিন ধন সম্পদ টাকা পয়সা ছেলে মেয়ে কোনো কাজে লাগবে না কাল হাসরের ময়দানে, আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন। ঠিক আছে, তা আমরা পৃথিবীর আশা আমরা বাদ দিয়ে দিব, পৃথিবীর সারা দিয়ে আমরা আল্লাহকে চিনব, নবীকে চিনব। ঠিক আছে, তাছাড়া সম্ভব না, কারণ আমরা পৃথিবীরটা ধোকা, পৃথিবীরটা মায়া ধোকা প্রতারক। ঠিক আছে, যে ব্যক্তি এই পৃথিবীকে যে লোককে এই পৃথিবীতে ভালোবাসছে, যে ব্যক্তি পৃথিবীর জন্য পাগল, ঠিক আছে, সে কখনো আল্লাহকে চিনতে পারবে না, নবীকে চিনতে পারবে না। ঠিক আছে, এই পৃথিবী কোনোদিন একদিন কোনো কাজ লাগবে না। ঠিক আছে, তাহলে পৃথিবী ছাড়া আমরা এত কিছু না কইরা আমরা আল্লাহকে চিনি, সবথেকে কাজ লাগবে এটা। ঠিক আছে, আর মনে করেন যে আপনি আরেকটা বিষয় নিয়ে কথা বলি, যে আপনি মনে করেন যে সৎভাবে ইনকাম করবেন। ঠিক আছে, হালালভাবে ইনকাম করবেন, সৎভাবে ইনকাম করবেন, হালালভাবে ইনকাম করবেন। ঠিক আছে, মানে এটার কথা সবসময় রাখবেন। আর এটার পাশাপাশি আল্লাহ তাআলা ইবাদত করবেন, গোলামি করবেন, নামাজ পড়বেন। ঠিক আছে, সব থেকে এটা উত্তম বেশি। ঠিক আছে, আর বেশি কিছু চাইবেন না। আল্লাহ হাফেজ।